আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা জেলায় পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহে শ্রীরামপুরে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে মালদায় এসে পৌঁছালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। তারই সফর ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার চপারে করে মালদা বিমানবন্দরে পৌঁছাতে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান বিজেপির জেলা ও স্থানীয় নেতৃত্ব। উপস্থিত ছিলেন মালদা বিধানসভা কেন্দ্রের কনভেনার শঙ্কর চক্রবর্তী, জেলা সাধারণ সম্পাদক স্নেহাংশু ভট্টাচার্য, জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সোমনাথ প্রসাদ সহ একাধিক বিশিষ্ট কার্যকর্তা। ফুলের তোড়া ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাকে বরণ করে নেন দলীয় কর্মী সমর্থকেরা। বিমানবন্দরের বাইরে থেকেই কর্মীদের ভিড় এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সেখান থেকে সরাসরি পুরাতন মালদা কেন্দ্রের শ্রীরামপুরের উদ্দেশ্যে রওনা দেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে তার আগে সিঙ্গাবাদ বাসস্ট্যান্ডে তাকে এক নজর দেখতে ভিড় জমান অসংখ্য সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। দীর্ঘ প্রতীক্ষার পর দুপুর প্রায় 3টে নাগাদ সেখানে পৌঁছান তিনি। এরপর সিঙ্গাবাদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়, যা শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা জুড়ে ছিল দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে ভরপুর এক উৎসবমুখর পরিবেশ। এদিন প্রচারে এসে মানিক সাহা জোর দিয়ে বলেন, এবারের নির্বাচনে শুধু পুরাতন মালদা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার জয় নিশ্চিত নয়, রাজ্য জুড়ে বিজেপির জয় হবে আর বিজেপির সরকার গঠিত হবে। তিনি দাবি করেন, ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গেও ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা পেলে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। আর কি বলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনুন। আর এবারও গোপালবাবু এখান থেকে জিতবে মালদার থেকে, আর খগেনবাবু তো আছেনই গার্জিয়ান হিসাবে। তো আমি নিশ্চিত যে এখান থেকে বেরোবে, এখানে না, এবার আমরা পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে এবং কেউ রুখতে পারবে না, এতটুকু বলতে পারবে। এত রেসপন্স মানুষের, সাধারণ মানুষের, আর বিশেষ করে আমাদের বাঙালি হিন্দুদের আমি যা দেখলাম প্রচণ্ড এইবার অন্যরকম একটা রেসপন্স আমি দেখতে পাচ্ছি। আমি এর আগেও দুবার এসেছি এখানে, কিন্তু এবারের রেসপন্স একটু অন্যরকম। না, কি বলবো, ওনাদের তো দে আর নট ইন দেয়ার মাইন্ড। কাজেই এই জায়গার মধ্যে আবল তাবল যা খুশি তাই বলবে, মানুষ অ্যাকসেপ্ট করছে না ওনাদের কথা এখন। কাজেই পতন নিশ্চিত এবং সুন্দর একটা প্রগ্রেসিভ রাষ্ট্রবাদীর যে একটা সরকার কিভাবে হয়। ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, আপনার ছোট ত্রিপুরা, সেই জায়গায় আজকে যেভাবে উন্নয়ন হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জি প্রায়শই বলে, যাকে দেখিয়ে ত্রিপুরা মে কেসে উন্নয়ন हो रहा है। তো কথাটা হচ্ছে যে এতে করে আমরাও বুস্ট আপ হই। তা আমরাও আগামী দিন এখানে যখন বিজেপির সরকার হবে, তখন ডাবল ইঞ্জিনের সরকার কি স্পিডে চলবে আপনারা দেখবেন। এবং 2047-এ আমাদের যে ট্রেন যে স্পিডে চলছে, আমরা পৌঁছে যাব, বিরোধীরা ওই স্টেশনেই থাকবে। বিজেপি প্রার্থীর সমর্থনে এদিনের প্রচারকে ঘিরে গেরুয়া শিবিরে উৎসাহের জোয়ার দেখা গেলেও রাজনৈতিক মহলের একাংশের মতে এই সফর নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করল। এখন দেখার এই প্রচার কতটা প্রভাব ফেলতে পারে ভোটের ফলাফলে। মালদা থেকে স্বপন চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে